হাই, অবসরের কাজে আজকে দেখাবো কাঁচা আলুর নিরামিষ বড়ার ঝাল। এর জন্য কাঁচা আলু স্লাইস করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। একদম স্মুথ পেস্টটা হয়ে গেছে, একটা জায়গায় ঢেলে রাখবো। এরপর মিক্সিং জারে দিয়ে দেবো টমেটো, নারকেল, কাজু বাদাম, আদা। অল্প একটু জল দিয়ে আবারও একটা পেস্ট বানিয়ে নিলাম মশলার। বাটা আলু থেকে 2 চামচ আলু তুলে রাখলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একদম 1 চিমটি বেকিং সোডা। এবার বাটা আলুর মধ্যে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যাতে স্মুথভাবে মিশে যায়, কোনো দলা পাকিয়ে না থাকে। যেহেতু আলুতে অনেকটা পরিমাণ জল আছে, বেসনটা আরও একটু দিতে হবে, তাই আমি আরও 2 চামচ বেসন অ্যাড করলাম। আমি এখানে 3টে আলুর জন্য 5 চামচ বেসন ইউজ করেছি। থিকনেসটা ঠিক এই রকমই হবে। কড়াইতে অল্প একটু তেল গরম করতে দিলাম। এখান থেকে একটু গরম তেল এই আলুর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে খুব ভালো করে তেলটা ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। গরম তেলের মধ্যে চামচ দিয়ে এভাবে বড়ার আকারে তৈরি করে নেব। অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। এভাবে একদিক থেকে বড়া উল্টিয়ে দেব, আবার একদিক থেকে কিছুটা বড়া দিতে থাকব। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। আমি যখন বড়া ভাজি ঠিক এইভাবেই বড়া ভাজি, এতে তেলের পরিমাণটা একটু কম লাগে আর বড়াটাও ভালো ভাজা হয়। খেয়াল রাখতে হবে বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই যেন মিডিয়ামে থাকে, না হলে বড়া বাইরে থেকে ভাজা হয়ে গেলেও ভেতরে কাঁচা থেকে যাবে। এখানে 2 থেকে 3টে আলুতে কিন্তু অনেকগুলো বড়া তৈরি হয়েছিল। সব বড়াগুলো আমি ঠিক একই রকমভাবে ভেজে নিলাম। এবার কড়াইতে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম গোটা লঙ্কা, গোটা গরম মশলা। হালকা নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তুলে রাখা আলু বাটা। নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। নেড়ে চেড়ে ঢেকে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আবারও ঠিক একই রকমভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প কয়েক দানা চিনি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যেহেতু অনেকগুলো বড়া তৈরি করেছি, সেহেতু জলের পরিমাণটা আরও একটু বেশি করে দিতে হবে। আর যেহেতু আলু বাটা দেওয়া হয়েছে, সেহেতু ঝোলের ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে। ঝোলটা ঘন ঘনই হবে। এবার ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেব ভেজে রাখা বড়া। এবার নেড়ে চেড়ে ঢেকে দেব। যেহেতু এর মধ্যে বড়ার ব্যাটারে গরম তেল এবং বেকিং সোডা দেওয়া আছে, সেহেতু বড়াটা সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। 2 মিনিট পর রান্না করে নামিয়ে নিলেই তৈরি কাঁচা আলুর বড়ার ঝাল। তৈরি হয়ে গেছে। নিরামিষ এই রান্নাটি আপনারাও বাড়িতে বানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।